হ্যালো এভরিওয়ান, আমি সুজয়া। আমার একটি নতুন ভ্লগে আপনাদের অনেক স্বাগত। এখন আমরা যে জায়গাটিতে যাচ্ছি এটি হলো রত্নের ভাণ্ডার, মেরিন ন্যাশনাল পার্ক। ওই যে দূরে দেখছেন সাদা সাদা দেখা যাচ্ছে, ওগুলো সব নুন জমে রয়েছে। রাস্তায় যেতে যেতে প্রচুর নুনের ফ্যাক্টরি দেখলাম। তা গুজরাটের জামনগর থেকে মেরিন ন্যাশনাল পার্ক আসতে ডিস্টেন্স পড়ে 49 থেকে 50 কিলোমিটারের মতো। এখন পৌঁছে গেছি মেরিন ন্যাশনাল পার্কে। এখানে আসতে গেলে আপনাকে গাইড অবশ্যই নিতে হবে। গাইড ছাড়া এখানের একটি কোণাও বুঝতে পারবেন না। কচ্ছ উপসাগরে এটি একটি সামুদ্রিক জাতীয় উদ্যান। 1980 সালে এটিকে সামুদ্রিক অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। এখন যেটি হাতে দেখছেন এটির নাম হলো কালকি ঘোটা। এটি সাধারণত সফট ড্রিঙ্কে ইউজ করা হয় যাতে সেটি নষ্ট না হয়ে যায়। শুরুতেই রত্নের ভাণ্ডার কেন বললাম তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখন যে কোরালটি দেখছেন এটির নাম হলো গনিয়োপোরা কোরাল। এটি মুন কোরাল। দেখেছেন জলের তলায় কোরালগুলো কি বড় বড় এক একটা কোরাল, জানেন? ওই যে দেখছেন এই কোরালটির নাম হলো গনিয়োপোরা কোরাল। দেখুন কত বড়, একটা পাথরের সাইজের প্রায়। সমুদ্রকে সত্যি এই কারণে বোধহয় রত্নাকর বলা হয়। এই যে কোরালটি দেখছেন এটি হলো স্টার কোরাল। এত হাওয়া দিচ্ছে, প্রচণ্ড জল নড়ছে, তাই ভালো করে ভিডিওটা দেখাতেই পারছি না। ওই দেখুন উঠিয়েছে মারা একবার, আর বললাম যেই এগুলো সব জ্যান্ত, জলে নামিয়ে দাও, অমনি নামিয়ে দিয়েছে। এই ব্লু কালারের কোরালটির নাম হলো স্পঞ্জ কোরাল। এগুলি হলো সি গ্র্যাপস, মানে সমুদ্রের আঙ্গুর। দেখুন কি সুন্দর লাগছে না? চারিদিকে প্রচুর সি গ্র্যাপস রয়েছে, জানেন? ওই দেখুন আমাদের গাইড একটা ছোট্ট ক্র্যাব উঠিয়েছে, আর সেটি আবার জিশান হাতেও নিয়েছে। ঝিনুক, দেখুন এটি আবার জ্যান্ত। ওই দেখুন দেখেছেন শঙ্খ, শঙ্খটি কিন্তু আবার জ্যান্ত। এটি স্পঞ্জ কোরাল কিন্তু মারা গেছে। দেখেছেন জলের তলায় কত ধরনের কোরাল। এটা পুরো কোরাল কলোনি বলা হয়। দেখেছেন এটা হলো ব্রেন কোরাল, পুরো ওয়ালনাটের মতো দেখতে। দেখুন যেমন ব্রেন হয় একদম সেম টু সেম। এই দেখুন এই কোরালটির নাম হলো আলগি গোটা। বর্তমানে মেরিন ন্যাশনাল পার্কে প্রায় 31টি প্রজাতির প্রবালের খবর পাওয়া গেছে। এটি হলো প্লেট কোরাল। দেখুন পুরো থালার মতো দেখতে। এই যে কোরালটি দেখছেন এটির নাম হলো গনিয়োপোরা ন্যাগ্রা। এখানে প্রায় 30টি প্রজাতির কাঁকড়া পাওয়া যায়, জানেন? এখন যে কাঁকড়াটি দেখছি এটি হলো স্কিন ক্র্যাব। এটা অবশ্য মেল। ওই দেখুন জলের মধ্যে দেখেছেন জ্যান্ত শঙ্খ, এটি আবার চলছে আস্তে আস্তে। এই শঙ্খটি অবশ্য মারা গেছে, কিন্তু এর ভেতরে হারমিট রয়েছে। মৃত হোক বা জ্যান্ত, কোনো কিছুই এখান থেকে নিয়ে আসা যাবে না, কারণ এখানে চেকিং হয়। বেরোবার সময় আপনাকে চেকিং করে বের করা হবে। এই কোরালটির নাম রিভান্স কোরাল। আমাদের গাইড স্যার অবশ্য সমানে খুঁজে চলেছে আমাদেরকে আরও কী কী দেখানো যায়। একখানা কাঁকড়া পাওয়া গেছে। এই ক্র্যাবটির নাম কোরাল ক্র্যাব। এটি খুব তাড়াতাড়ি কামড়ায়, জানেন? মানে এটা খুব একটা শান্ত নয়, খুব ছটফটে কাঁকড়া। দেখুন পাথরের তলাতেও স্পঞ্জ কোরাল রয়েছে। এই মেরিন ন্যাশনাল পার্ক জায়গাটি 163 স্কোয়ার কিলোমিটার জুড়ে রয়েছে, জানেন? এখানে অবশ্য আসতে গেলে আপনাকে জোয়ার ভাটার টাইমটা জেনেই আসতে হবে, কারণ এখানে জোয়ারের সময় আপনি কিছু দেখতে পাবেন না, আর ভাটার সময় এলে সব কটাই দেখতে পাবেন। কি বৈচিত্র্য সব প্রাণী! দেখুন এগুলোর নাম ফেদার স্টার, পুরো পালকের মতো খুলে যাচ্ছে একদম, কিন্তু এগুলো এক ধরনের কাঁকড়া। দেখুন আমরা যেসব শঙ্খ বাড়িতে কিনে নিয়ে আসি সেগুলো সমুদ্রের মধ্যে ভাসছে। এটি দেখুন কাটা শঙ্খ। ওই দেখুন পাথরটি তুলতেই একটি কাঁকড়া বেরিয়ে এলো,
আর পাথরের তলায় দেখেছেন এই যে লাল লাল যেগুলো দেখা যাচ্ছে, এগুলি হলো সামুদ্রিক আলু। দেখুন এগুলো টিপলেই এর মধ্যে থেকে জল বেরিয়ে আসছে। আর ওই দেখুন প্রণব দেখতে দেখতে আবার একখানা জ্যান্ত কড়ি পেয়েছে। এই প্রাণীটির নাম আবার সি স্লগ। এই কাঁকড়াটিকে দেখেছেন? এটির নাম হলো উলফ ক্র্যাব। দেখুন কীরকম চলছে। আমরা যেসব রত্ন দোকানে গিয়ে অনেক দাম দিয়ে কিনি, এখানে দেখুন সেগুলি অবাধে ঘুরছে। এটি হলো গোমেদ পাথর। দেখেছেন জলের তলায় কত বড় একটা মুন কোরাল। চারিপাশটা এত সুন্দর লাগছে যে নিজেদেরকে আর ধরে রাখতে পারলাম না। তার দু চারটে ফটো আমরাও তুলে নিলাম। অনেকক্ষণ ধরে পাফার ফিশের খোঁজ করে তা অবশেষে দেখা মিলেছে। ওই দেখুন জিশান ধরার চেষ্টা করছে, কিন্তু হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। এই মাছটিকে আবার অনেকে বেলুন মাছও বলে। এদেরকে জল থেকে তুললেই এরা নিজেদেরকে জল খেয়ে ফুলিয়ে নেয়, যাতে এরা জলের ওপরে অনেকক্ষণ বেঁচে থাকে। এরা আবার কোরালের ফাঁকে ফোকরে লুকিয়ে থাকে জানেন। এখন কেমন মাছটি মোটা হয়ে গেছে দেখুন। আবার এদের যেই জলে ছেড়ে দেবেন অমনি এরা নিজেদেরকে স্লিম বানিয়ে ফেলবে। চলুন এগিয়ে যাই। দেখুন এটি এক ধরনের সামুদ্রিক ফুল। দেখেছেন? একে যেই ছোবেন অমনি নিজেকে গুটিয়ে নেবে। ওই দেখুন কি সুন্দর না? পাফার ফিশটিকে জিসান ছাড়তেই চাইছে না। এখানে প্রচুর ম্যানগ্রোভ ট্রিও রয়েছে জানেন। এই দেখুন এটি হলো ম্যানগ্রোভ ট্রি। এর রুটগুলি দেখছেন কেমন ওপর দিকে উঠে রয়েছে। দেখুন আশেপাশে প্রচুর ম্যানগ্রোভ ট্রি রয়েছে। এখান থেকে তো মন যেতে চাইছে না, কিন্তু জোয়ার আসতে চলেছে, তাই আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। তা যেতে যেতে ভাবলাম আরও কয়েকটা ফটো তুলে নিই। জায়গাটা দেখেছেন কীরকম এবড়ো খেবড়ো। চলতে চলতে আমাদের অনেকেরই পা পিছলেছে আর পা কেটেছে। গাইড স্যারের কাছে শুনলাম এসব জায়গায় নাকি খুব একটা লোকজন আসে না, বছরে গোনাগুনতি কয়েকজনই আসে। তা এসব জায়গা আপনারা অবশ্যই ঘুরে দেখুন, খুবই ভালো লাগবে। ভালো লাগবে মানে আপনারা জায়গাটির প্রেমে পড়ে যাবেন, এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। আমার এই ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই লাইক আর শেয়ার করে দিন, যাতে করে আমার এই ভিডিও দেখে আরও অনেকেই এই সুন্দর জায়গাগুলো উপভোগ করতে পারে। আর আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যারা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আরও সুন্দর সুন্দর জায়গা দেখতে আর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে ভিডিওটি আজ এ পর্যন্তই থাক। আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। টাটা।